তো যাই হোক, এতক্ষণ তো বললাম এর স্পেসিফিকেশন সম্পর্কে। তো এবারে যাই এটা দ্বারা কি কি সম্ভব এই বিষয়টাই। টিচিং, যেটা হচ্ছে শিক্ষকতা। একটা রোবট কিভাবে শিক্ষক হতে পারে, তাই না? ভাবলেই কেমন কেমন লাগে। তো যাই হোক, আহ, এই রোবটটা মোটামুটি পারবে একটা ডিকশনারি পুরাপুরি ফুলি ইনক্লুডেড ইন ইটস ব্রেইন। তো টিচিং এর আরো কয়েকটা সাইট বলি, যেমন দেখাচ্ছে এটার কিন্তু ফুলি উইকিপিডিয়া ইনস্টল করার চেষ্টা করা হচ্ছে, পুরো উইকিপিডিয়া। আবার আইকিউ, এটাকে একটা আইকিউ মেশিন তৈরি করার টার্গেট আছে আমার মাথায়, যেটা হচ্ছে যে কোনো রকম আইকিউ কোশ্চেন যদি তাকে জাস্ট মুখে আস্ক করা হয়, সে সেটার অ্যান্সার করবে। এইভাবে তৈরি করার ইচ্ছা আছে আমার। তো যাই হোক, এবার আসি সেলফ ইন্টারনেট সিস্টেম, এসআইএস সম্পর্কে তো আমরা অনেকেই হয়তো বা জানি, যেটা হচ্ছে ফেসবুক গত বছর তৈরি করেছে একটা ড্রোনের মাধ্যমে, যেটা সারা পৃথিবীর উপর রাউন্ড করবে বারবার, এবং যেখানে যেখানে ইন্টারনেট সংযোগ নেই সেখানে সেখানে নেট সার্ফ করে বেরোবে। তো যাই হোক, আম, আমারও ইচ্ছা সেটাই, কারণ প্রযুক্তির নাম যেহেতু এক, কাজও এক। তো এটা একটু আলাদাভাবে করা, যে যেখানে ইন্টারনেট কানেকশন নেই বা যারা দেখা যাচ্ছে ইন্টারনেটের সাথে পরিচিত নয়, সেখানে এই রোবটটা যাওয়া মাত্রই সেখানে ইন্টারনেট সার্চ করতে শুরু করবে এই রোবটটা। সো দেখা যাচ্ছে প্রত্যন্ত স্থানেও কিন্তু সম্ভব এই টাইপের কিছু করা। তো এবারে সে কন্ট্রোলিংটাই কন্ট্রোল করা হয় এটাকে 2.4 GHz 1.6 কিলোমিটার রেঞ্জের দুইটা ট্রান্সমিটার দিয়ে, 6 চ্যানেল। তো আম, তবে অনেকের কাছে এই কন্ট্রোলটা একটু টাফ হতে পারে, কারণ দেখা যাচ্ছে আমরা সবসময় চাই ইজিয়েস্ট কিছু। তো ইজি বিষয় নেই বলি যে সেলফোন দিয়ে কন্ট্রোল করা হলে হয়তো বিষয়টা খারাপ হবে না। তো সেলফোন দিয়ে কন্ট্রোলটা বলতে অনেকে আমরা আইফোন জানি। আবার আইফোন যদিও বাংলাদেশ হিসেবে আহ, একটু হাই প্রাইস হয়ে যায়, যাই হোক। তো তারপরেও আমি বলি যে নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দেখাচ্ছে, এই ফোনটার কথাই বলি, একটা অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপ ইনস্টল করে রোবটটাকে কন্ট্রোল করা পসিবল। যেমন দেখা যাচ্ছে শুধুমাত্র কিন্তু যে সবাই টাচ করে কাজ করবে এটা কিছু না। আমরা গেম খেলি না এইভাবে। তো পুরোপুরি সেন্সরের মাধ্যমে এটা পসিবল রোবটটাকে কন্ট্রোল করা। দেন এরপরে আসি মাইন্ড কন্ট্রোল, যেটা একটু কেমন কেমন বিষয় লাগবেই, সবার কাছেই লাগবে। যেটা হচ্ছে আমি ভাবছি ডানে যাও, সে যায় ডানে, আমি ভাবছি বায়ে যাও, সে যায় বায়ে। তো এটা কেমন বিষয়। তো যাই হোক, হ্যাঁ এটা পসিবল রোবটটা দ্বারা, এবং এটা হয়তোবা কিছুদিনের মধ্যেই এটা ইনক্লুড করে ফেলবো এই সিস্টেমটা, মাইন্ড কন্ট্রোল। তো এরপর হচ্ছে সিডিং। কৃষিক্ষেত্রে সিডিং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বীজ বপন না করলে গাছ হবে কেমনে, তাই না? তো সিডিংটা এই রোবটটার দ্বারা পসিবল। ইভেন মোটামুটি সিডিং এ দেখাচ্ছে কোথায় কতটুকু পরিমাণ বীজ দরকার সেটা কিন্তু অটোমেটিক্যালি করলে দেখাচ্ছে ম্যানুয়ালি থেকে ভালো করা যাবে অটোমেটিক্যালি, সো দ্যাট রোবটটা কিন্তু আমার মনে হয় এখানে ভালো কাজ করতে পারবে, বা আমাদের কৃষিকাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে, বা কৃষি প্রযুক্তিতে একটা ভালো অবদান রাখতে পারবে। দেন এরপরে আসি ফিশ ডিটেকশন। হ্যাঁ, ফিশ ডিটেকশন, যেটা হচ্ছে সোনার বলা যেতে পারে, সোনারের মাধ্যমেই রোবটটাকে যদি জেলেরা কোনোভাবে ইউজ করতে পারে, বা দেখা যাচ্ছে ট্রলারে বা কোথাও যদি রোবটটাকে নিয়ে যাওয়া হয়, দেন পানির সামনে রাখা মাত্রই রোবটটা সিগন্যাল দিবে এইখানে মাছ বেশি আছে, এইখানে জাল ফেলো। দেন ওখানে দেখা যাচ্ছে আর যেখানে মাছ কম সেখানে দেখা যাচ্ছে সে সিগন্যাল দিচ্ছে এখানে মাছ নাই, ফেলো না, সামনে যাও। দেন এই টাইপের কিছু হলে কিন্তু খারাপ হয় না, এবং এটা পসিবল। দেন এরপরে যে ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোলটা আমরা জানি যে আমরা সেলফোন বা ল্যাপটপ এখন ভয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো সেইভাবেই আর কি ভয়েস কন্ট্রোলটা তো আমরা মোটামুটি বুঝে গিয়েছি। আর যারা রোবোটিক্স নিয়ে ঘাটাঘাটি করছি বা রোবট সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে, তারা সবাই লাইন ফলোয়ার রোবট সম্পর্কে জানি। আহ, একটা দাগ দেওয়া থাকবে, সেই দাগটাকে ফলো করতে হবে, তাই তো? এইটা হচ্ছে লাইন ফলোয়ার। হ্যাঁ, ট্রান্সমিটার দ্বারা কন্ট্রোল হলেও এইটার কিন্তু সুইচিং মোড আছে, যে মোডগুলোকে ট্রান্সমিটার বা সেলফোন থেকেই সুইচ করা যাবে, যে সুইচ করার সাথে সাথে এটা একটা লাইন ফলোয়িং রোবটে কনভার্ট হয়ে যাবে, যেটা হচ্ছে একটা লাইনকে সে ফলো করবে, যেই লাইনটা তার সামনে দেওয়া হোক। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে রেঞ্জ ক্রস করেই ফেলতে পারে, তো তখন কিন্তু অবশ্যই লাইন ফলোয়ার হেল্প করবে আমাদেরকে।
তো যাই হোক, তারপরে যাই হিউম্যান ট্রেসিং অ্যান্ড ফলোয়িং মোড, যেটা হচ্ছে একটা মানুষ, আমি যেটা বললাম যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে, যে একটা লোক যে অন্যায় করছে তাকে সে ডিটেক্ট করে ফেললো, একবার কথার কথা রোবটটা তাকে দেখে ফেলছে বা ডিটেক্ট করে ফেলছে। এটা কিন্তু ক্যামেরার কোনো বিষয় না, এটা হচ্ছে পুরোপুরি একটা হিউম্যান ডিটেকশন সিস্টেম। দেখা যাচ্ছে সে ওই একজনকে চিনে রাখলো, দেন তার সামনে আমরা যদি 10 জনকে ধরে এনে তার সামনে এবারে রাখি, সে তার পরিচিত যে সে যাকে দেখেছে তাকে দেখা মাত্রই কিন্তু সে আবার সিগন্যাল দিবে। আমি আবারও বলছি, এটা কিন্তু ক্যামেরা কোনো সিস্টেম না, এটা একটা সেন্সর, যেটা হচ্ছে একটা মানুষকে, মানুষের গঠনটাকে সম্পূর্ণ ব্রেইনে রাখতে পারবে। এরপর হচ্ছে ফলোয়িং মোড, একটা মানুষকে যদি চিহ্নিত করে দেওয়া হয়, ঠিক যেটা আমাদের ডগ স্কোয়াডরা করে থাকে, যে সেই মানুষটিকে বা এক ডগ স্কোয়াডরা কি করে, ঘ্রাণের সাহায্যে সে কাজটা করে। তবে এইটা আরো সহজে, তার ঘ্রাণ কেন, তার ছবি দিলেই সেই ফলোয়িং মোডে সে রোবটটা তার কাছে যা মানে তাকে খুঁজতে শুরু করবে। এবারে যে সোলার পাওয়ার, এর ব্যাটারি ব্যাকআপটা নিয়ে একটু চিন্তার বিষয় অবশ্যই, কারণ যেহেতু ব্যাটারি চার্জিং সিস্টেম, তো যদি এটা চার্জ শেষ হওয়ার অলমোস্ট 15 মিনিটস আগেই আমাদেরকে সিগন্যাল দিয়ে থাকে, এটার ট্রান্সমিটারে সিগন্যাল চলে আসে। তো যাই হোক, তারপরে সোলার পাওয়ারটা হলে আমাদের আমাদের দেশের প্রেক্ষাপট বা যাই বলা যায়, সব দিক থেকে সোলার পাওয়ারটা আরো আমার মনে হয় যে রোবটটা আরো ভালো কাজ করতে পারবে। তো যাই হোক, এটা আমি জাস্ট এটা কি কি পসিবল সেগুলো নিয়ে কথা বললাম। যাই হোক, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।